নমস্কার বন্ধুরা, আজ এসেছি আপনাদের সামনে আমি মা মঙ্গলচণ্ডীর ব্রত মাহাত্ম্য নিয়ে কিছু আলোচনা করতে। তার আগে জানাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। আরও একটা কথা বলি, আপনারা যদি ধার্মিক হয়ে থাকেন আর মা মঙ্গলচণ্ডীর আরাধনা করে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় মা মঙ্গলচণ্ডীর জয় বলে একটা কমেন্ট করে রেখে যাবেন। অনেক কথাই হলো, এবারে মূল স্রোতে ফিরে আসি। কেন মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয় আর এর ব্রত কথা কী, কেন পালন করা হয়, চলুন শুনে নিই। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়, তাই এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী পুজো। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়। পুরোহিত দ্বারা পুজো করে ব্রতকথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয়। বাংলার ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকে। এবছরও প্রত্যেক বছরের মতো জ্যৈষ্ঠ মাসে 4টি মঙ্গলবার পড়েছে। 7ই জ্যৈষ্ঠ ইংরেজি 21শে মে, আর 14ই জ্যৈষ্ঠ 28শে মে, 21শে জ্যৈষ্ঠ পড়েছে 4ই জুন, আর লাস্ট হচ্ছে 28শে জ্যৈষ্ঠ 11ই জুন। এই 4 দিন মঙ্গলচণ্ডী পুজো পড়েছে। এই ব্রতে 17টি গোটা সুপারি, ধান, দূর্বা, ফুল, ফল, বেলপাতা, পাকা আম, কাঁঠাল ইত্যাদি লাগে। মঙ্গলচণ্ডী পুজোয় কাঁঠাল পাতার দূর্বা ঘাস, ধান, জব, মুগ কলাই রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয়। পরে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গিলে খেতে হয়। এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে মাকে, করার পরে 5 ফল দান করতে হয়। ব্রত মাহাত্ম্য কথা। উজানি নগরে এক সওদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণী প্রখর রোদে দুপুরবেলা ভিক্ষা চাইতে এসেছিলেন। সওদাগরের স্ত্রী তাকে ভিক্ষা দেয় চাল এবং টাকা, কিন্তু সেই সওদাগরের স্ত্রীর কোনো পুত্র সন্তান নেই শুনে বুড়ি তার থেকে ভিক্ষা না নিয়ে চলে যায়। ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারের অকল্যাণ হবে বলে সওদাগরের বউ কান্নায় ফেটে পড়লে তখন সওদাগর খোঁজ করে সেই বুড়ির কাছে যায়। বুড়ি তার হাতে মানে সওদাগরের হাতে একটা ফুল দিয়ে বলেছিলেন যে তার বউ যদি এই ফুল ধোয়া জল খায় তাহলে সে পুত্রের জননী হবে। সত্যি তাই হয়েছিল এবং সেই ছেলের নাম রাখা হলো জয়দেব। ব্রাহ্মণী আর এক সওদাগরের বাড়িতে এসে উপস্থিত হলেন। সেই সওদাগরের স্ত্রীর পুত্র থাকলেও কন্যা সন্তান নেই, তাই তিনি সেখান থেকেও ভিক্ষা নিলেন না। ব্রাহ্মণী সেই সওদাগরের বউকে বললেন, একই কথা বললেন, একটি ফুল দিয়ে সেই ফুল ধোয়া জল খেতে। সেই ফুল ধোয়া জল খাওয়ায় তারও একটি কন্যা সন্তান হয়েছিল জয়াবতী এবং তার নাম রাখা হয়েছিল জয়াবতী। গ্রামে বড় হতে লাগলো, তারা একসঙ্গে খেলে বেড়ায়। জয়দেবের পূজা অর্চনায় অত ভক্তি নেই, কিন্তু জয়াবতীর এ ব্যাপারে খুব বিশ্বাস ছিল। সে নিয়ম করে এরপরে জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে হয়। জয়াবতীকে ব্রত পালন করতে দেখে জয়দেব জিজ্ঞেস করে যে সে কী ব্রত পালন করছে। জয়াবতী জানায় সে এই ব্রত পালন করলে নির্ধন ধন পায়, যার মরা মানুষ বেঁচে ওঠে, হারানো ধন ফিরে পাওয়া যায়। এ হলো মা মঙ্গলচণ্ডীর ব্রত। এরপর একদিন জয়দেব শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সময় জয়াবতীর সমস্ত গয়না ডাকাতের ভয়ে একটা পুঁটলি করে নদীর জলে ফেলে দিয়েছিল। জয়াবতীর বিশ্বাসকে পরীক্ষা করার জন্যই সে এটা করেছিল। এরপর শ্বশুরবাড়িতে বৌভাতের দিন অতিথি আপ্যায়নের সময় নদীতে জাল ফেলে মাছ ধরা হয়। এত বিশাল সে মাছ যে কেউ সেই মাছ কাটতে পারছিল না। তখন ডাক পড়ে জয়াবতীর। সে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে বটি দিয়ে সেই মাছ কেটে ফেলে অনায়াসে। সেই মাছের পেট থেকে সেই গয়নার পুঁটুলি পাওয়া গিয়েছিল, যা জয়দেব জলে ফেলে দিয়েছিল। সেদিন থেকে জয়দেব দেবীর মাহাত্ম্য বুঝতে পেরেছিল। এভাবেই
দিকে দিকে ছড়িয়ে পড়েছিল মা মঙ্গলচণ্ডীর ব্রতের মাহাত্ম্য। আচ্ছা বন্ধুরা, আজকের মতো কিন্তু এই পর্যন্তই আমার গল্প বলা। গল্প নয়, এটা একটা ব্রত কথা। তো তোমাদের কার কেমন লাগলো আজকের এই ব্রত কথা শুনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো, তোমরা যারা শুনছো কেউ কেউ হয়তো এটা বিশ্বাস করছো, কেউ বিশ্বাস করছো না, কিন্তু যারা বিশ্বাস করছো না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখো, পৃথিবীতে যদি শয়তান থাকে তাহলে ভালো মানুষও থাকবে, আর শয়তানের সব কারসাজি যদি সত্যি হয়ে থাকে তাহলে দেবতার কেন সত্যি হবে না, তাই না? ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভীষণ ভালো থেকো, একে অন্যের সাথে জুড়ে থেকো। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। নমস্কার।